نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة سبيلها إلى النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا نبلونكم بشيء من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. وقال الله تعالى بسم الله الرحمن الرحيم وإذا قيل لهم آمنوا كما آمن الناس. وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أكرم الناس فهو أتقاهم. আজকে পৃথিবীটা লাগিয়ে তো সুন্দর শিকন রপকারে সাজানো এ চরাচর এ শিকন রপকারে সাজানো এ চরাচর চারিদিকে নবরূপে করে ধরা জন্ম
সেই রব দেখে হয় আখি দয় সুশীতল, আখি দয় সুশীতল, আখি দয় সুশীতল। কেটে গেছে কত শীত নিশীতের দ্বিপ্রহরে, শিকল রপকারে সাজানো এ চরাচর। আজকে পৃথিবীটা লাগিয়ে তো সুন্দর, শিকল রপকারে সাজানো এ চরাচর। বনে বনে ফোটে ফল করে পাখি কলরব, সবখানি কেন এত আয়োজন উৎসব, আয়োজন উৎসব, আয়োজন উৎসব। গুঞ্জনে মুখরিত গোটা মোর প্রান্তরে, শিকল রপকারে সাজানো এ চরাচর। আজকে পৃথিবীটা লাগিয়ে তো সুন্দর, শিকল রপকারে সাজানো এ চরাচর। উপস্থিত মঞ্চে উপবিষ্ট যোগ্যতম আজকের সবার সভাপতি সভাপতি সাহেব, ওলামায়ে হযরত, হুফাজান ইকরাম, আজিজ তালাবা, দূরদূরান্ত থেকে আগত মেহমানান একরাম, অত্র এলাকার আল্লাহ পাকের জাকিরিন শাকিরিন মুহিব্বিয়ানে এদাম, পর্দানাশী মা ও বোনেরা, সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের, যিনি আপনাকে আমাকে সকলকে অত্যন্ত ভালোবেসে কোরআনী মেহফিলে আসার বসার পাশাপাশি কিছু আলেমকে বলার মতো এবং আপনাদেরকে শুনবার মতো যে মহান স্রষ্টা তৌফিক এনায়েত করেছেন, সেই মহান স্রষ্টার আমরা সকলে শুকরিয়া আদায় করব। জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম নাজিল হোক আপনার নবী, আমার নবী তথা বিশ্বের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় মুসলিম সমাজ, বাৎসরিক জালসা আজকে প্রথম রাত্রি, আর এই রাত্রে অধিকাংশ জায়গায় মানুষ কম হয়, তাই তো? এবার আপনারা মনে করবেন যে আমি কিভাবে আলোচনা করব, কোন দিক থেকে শুরু করব, কোন দিক দিয়ে শেষ করব, তা নয়। আজকে প্রথম দিন, আপনাদের সংখ্যা কম, গ্যাঞ্জাম কম। আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ থাকবে, যতটুকু আলোচনা আমি করব, যতটুকু আলোচনা আপনারা শুনবেন, আল্লাহ যেন আমাকে আপনাদের সকলকে তার প্রতি আমল করা তৌফিক এনায়েত করে। একবার জোরে বলুন আমিন। আপনাদের সম্মুখে সূরাতুল বাকারা আয়াত নাম্বার 155 এবং 56 এবং একটি আর সূরা বাকারার আয়াত আপনাদের সামনে আমি রেখেছি। বুখারী একটি ছোট্ট হাদিসের টুকরো, যদিও হাদিসটা পূর্ণ, আমি আপনাদের সামনে রেখেছি।
এই হাদিসটাকে এবং কোরআনকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে আমি নিজের বক্তব্যকে ইতি করার চেষ্টা করব। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকতাদাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজকে বিভিন্ন দেশের খবর কোন জায়গা থেকে ভালো, আবার কোন জায়গা থেকে খারাপ। তার থেকে দুঃখের সঙ্গে বলতে হয় যে আজকে ফিলিস্তিনে যে ঘটনা ঘটতেছে আমরা সকলেই অবগত। জোরে বলুন ঠিক না বেঠিক? এই ফিলিস্তিনে যে মুসলমানদেরকে কুচুকাটা করে মারা হচ্ছে, এতে আপনারা খুশি না বেজা? জোরে বলুন, খুশি না বেজা? যদি বেজারা হয়ে থাকেন তো কালকে পাসপোর্ট করে যান ওখানে। বলুন ঠিক না বেঠিক? তো বিষয়টা হচ্ছে जी हजरत मैं प्रोग्राम में हूँ, प्रोग्राम के बाद फोन करता हूँ सर। तो বিষয়টা হচ্ছে যে আমরা দুঃখ করে কিছু করতে পেরেছি আজ পর্যন্ত? জোরে বলেন, কিছু করতে পেরেছি? ফিলিস্তিনে মারপিট চলছে, আপনাদের কৃষ্ণবাটি গ্রাম নাকি এটা? এই গ্রামে নামাজি বেড়েছে ভাই? কিছু কিছু নামাজ পড়বে আর কিছু পড়বে না। কিছু বুঝতে পারলেন আমার কথাটাতে? মানে কিছু অল্প পড়বে আর কিছু মানে আট থেকে বেশি ওরা পড়বে না, এমন কোন শরীয়তে কথা আছে? জোরে বলে নাই। এই যে জালসা হচ্ছে, এই জালসা দিয়ে কয় বছর ধরে জালসা করছেন এখানে? বলেন কয় বছর চলছে এখানে? কততম ভাই? আল্লাহ বাবারে বাবা, 68তম জালসা করার পরেও সবাই একটু পিছনে তাকান। একটা মা পর্দায় নাই। এই হচ্ছে আমাদের শরীয়ত। ফালতু একটা কাপড় টাঙ্গিয়ে আপনারা কি প্রমাণ করতে যাচ্ছেন? এর নাম পর্দা? আপনারা প্রতিষ্ঠানের চালক, কমপক্ষে নিজের মা বোনদেরকে তো কমপক্ষে একটা জায়গায় ঘর থেকে বের করে নিয়ে এসে তাদেরকে কমসে আড়াল তো করে দিতে পারবেন। যারা বলো ঠিক না ঠিক? আমরা কি করতে পেরেছি সমাজের জন্য? কিছুই করতে পারিনি। এর জন্য কাল কিয়ামতের মাঠে আমাদের সকল কাছে আল্লাহ জবাব দেখে নিবে। বলুন ঠিক না ঠিক? আজকে এই কৃষ্ণবাটি গ্রামের পার্শ্বে বড় মার্কেট কোনটা আছে জোরে বলেন? যে এইটা মার্কেটটা খনারহাট। এখানে প্রতিদিন জিলেপি পাওয়া যায় মাঝে মধ্যে, আর রসগোজা, মিষ্টি, চা, পান, এভরিথিং যেটা প্রয়োজন সেটা পাওয়া যায় কি যায় না জোরে বলেন? কিন্তু কৃষ্ণমাটির মানুষেরা প্রতিদিন জালসা পায়? পায় না। তো যেই জিনিসটাকে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খারাপ শুধু নয়, দুনিয়ার সবথেকে নিকৃষ্ট জায়গা বাজারকে বলেছে। 68তম জালসা করার পরে বাজার আমরা বন্ধ করতে পারলাম না। বলো ঠিক না ঠিক? এর থেকে মুসলিম সমাজ আর আমরা কত নিচে চলে যেতে পারি। এই জন্য আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে, জালসা হবে 100% বটে, কিন্তু কোরআনের ছায়াতলে সিস্টেমটাকে কেন্দ্র করে আমরা করব। জোরে বলুন ইনশাআল্লাহ।
আপনি কি ভাবছেন যে দোকান না বসলে জালসায় লোক কম হবে? যতটুকু হবে আল্লাহ তার উপরে ভর দিয়ে রহমতটাকে বৃদ্ধি করবে। বলুন সুবহানাল্লাহ। খাড়ি গোপালপুর নাম শুনেছেন? আপনাদের কি মাদ্রাসা? 10 গুণ বড়। কি ভাই, এত বড় জালসা, 30 থেকে 40 হাজার মানুষ শুধু শ্রোতা হয়। সেই জায়গায় একটা পানের দোকান পর্যন্ত বসতে দেওয়া হয় না। এর নাম হচ্ছে কমিটি। একবার জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আমল করা তৌফিক ইনায়েত করুন। আমি কেন বলছি? কিয়ামত বেশি দিন নাই রে ভাই। আমরা এখনই ঈমানটাকে তাজা করব। জোরে বলুন ইনশাআল্লাহ। ঈমানটাকে তাজা করে নি। আমি কার জন্য মিথ্যা কথা বলবো? কার জন্য মিথ্যা কথা বলবো? আপনাদেরকে খুশি করার জন্য মিথ্যার আশ্রয় নিয়ে এখান থেকে বলে চলে যাব, এমন কথা নয়। এর বিষয় কাল কিয়ামতের দিনে আল্লাহ আমাকে জবাব দিয়ে করবে। তোমাকে কৃষ্ণবাটির গ্রামে 29 তারিখে 30 তারিখে তোমার জলসা ছিল, তোমাকে তারা 2 ঘন্টা সময় দিয়েছিল, তুমি তাদেরকে কি দিয়ে আসলে? জোরে বলো। তুমি তো দেখেছো সবকিছু, কিন্তু প্রতিবার যদি করতে যাই মানুষ খারাপ ভাবতে পারেন। আপনারা যতই আমাকে খারাপ ভাবেন, করার কিচ্ছু নাই। হক কথা আমি বলবো, যাতে করে আপনারা রাগ করেন, গোসা করেন আপনার ব্যাপার। যদি না করেন, ভালোবাসা দিবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের দোয়া করব। উভয় দোয়ার সম্মতিক্রমে আল্লাহ আমাদের সকলকে যেন জান্নাতবাসী করে। জোরে বলুন আমিন। এবার ঈমানটাকে তাজা করতে হবে। ঈমানদারের উপরে বহু রকমের সমস্যার সম্মুখীন হতে হয়। যেই মানুষটা দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, সৎ পথে ইনকাম করে, সৎ পথে চলার চেষ্টা করে, ওই মানুষটা দেখবেন প্রতিদিন কিছু না কিছু একটা বালা মুসিবত আসতেই আছে। মানুষ বলে দেখছি রে নামাজ পড়ে কি লাভ হচ্ছে, ভালো করে চাইতেই পারে না। আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়ালা নাবলুন্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক যারা প্রকৃত ঈমানদার কি তাদেরকে পরীক্ষা করবে। ওয়ালা নাবলুন্নাকুম বিশাইইন মিনাল খাউফি, বিভিন্ন ভয় দিয়ে, ওয়াল জু'i ক্ষুধা দিয়ে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল কিছু ফল বা কিছু জিনিস নষ্ট করে। আল্লাহ পাক বলতেছেন বান্দা তুমি যতই বিপদগামী হও না কেন, তোমরা ওই সময় ধৈর্য ধরে আমি আল্লাহকে স্মরণ করো। এরই নাম হলো ঈমানদার। তাহলে ঈমানের ফর্মুলাটাকে আল্লাহ পাক বলতেছেন ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। বান্দারে যদি তোমরা প্রকৃত ঈমানদার হতে চাও তাহলে তোমরা সাহাবাদের মতো ঈমান আনয়ন করো, তোমাদের আল্লাহ আমি জান্নাত দিয়ে দিব। জোরে সরে বলো নারে তাকবীর। কেমন আল্লাহ জান্নাত দিবেন ঈমানদারকে? তাহলে ভালো করে বোঝা যাক। আল্লাহ পাক বলতেছেন ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। বান্দা ঈমান আনো সেইভাবে যেইভাবে আমার সাহাবারা ঈমান এনেছে। তাহলে আসে কোন দিক দিয়ে শুরু করে? মাদেরকে বলি মায়েরা আপনাদের দিক দিয়ে শুরু করে কেমন তাদের ঈমান ছিল আপনারা জানেন। হয়তো ইসলামের সর্বপ্রথম যে মহিলাটাকে আল্লাহ পাক তাকে শহীদের মর্যাদা দিয়েছেন, সেই মহিলাটার নাম হলো সুমাইয়া। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই যখন ঈমান এনেছিলেন কার উপরে? জোরে বলুন। আল্লাহর উপরে ঈমান এনেছে। আবু জেহেল রেগে চোখগুলো লাল করেছে, বলছে সুমাইয়াকে ডেকে আন। সুমাইয়াকে যখন ডেকে আনা হলো
সঙ্গে নিজের ছেলে আম্মার কেউ ডেকে নিয়ে আসা হয়েছে। এবার দেখেন, একদিকে সুমাইয়া আর একদিকে আম্মার। হে যুবকের দল, তোমাদেরকে বলি, তোমাদের ঈমান শোষণ হচ্ছে রাস্তায় রাস্তায়, তোমাদের ঈমান শোষণ হচ্ছে পার্কে, তোমার ঈমান শোষণ হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটির গেটে, তোমাদের ঈমান নষ্ট হচ্ছে রাস্তার যে কোনো গর্তেতে। ও ভাই, তুমি যেমন ইয়াং, তুমি যেমন যৌবন তোমার কাছে বিরাজমান, তোমার মতো একজন ছেলে ছিল যার নাম আম্মার। ওই সেই সময় আম্মারকে ডেকে আনা হলো, সুমাইয়াকে ডেকে আনা হলো। দুইজনের বয়স যখন মোজা ম্যাচিং করা হলো, সুমাইয়া মা এবং তার ছেলে আম্মার, যেই সময় তাকে ডেকে আনা হলো তার বয়স ছিল 18, মতান্তরে 22 বছর বয়স। বলেন তো বাচ্চা কিনাও ঈমান সম্বন্ধে কিছু বুঝবে? কিন্তু তাকে বুঝাবেটাকে, এই জিনিসটাই আপনাদেরকে বুঝাচ্ছি আমি। শুধু ওয়াকিয়াটা নিয়ে আসবো ঠিক, কিন্তু ওয়াকিয়ার মধ্যে কি কি আপনারা পেতে চলেছেন এটাই আমাদের দেওয়ার উদ্দেশ্য। ভালো করে শুনুন ভাইরা। সুমাইয়া যখন ডেকে নিয়ে আসা হলো, আবু জেহেল বলছেন আতাতুরকুল ঈমান, এ সুমাইয়া ঈমান ছাড়বি কিনা বল। সুমাইয়া বলছে ঈমান ছাড়ার কথা জাকেল তুমি বলো, যেই রব তোমারও রব আমারও রব, বলুন সুবহানাল্লাহ। এরই নাম তখন প্রকৃত ঈমানদার। নিজেই ভালো কাজ করবে, নিজেই কোরআনের পক্ষে চলবে, অপর কেউ তাকিদ করবে। তার যদি জানা না থাকে ভাইচারা বলে তাকে বোঝাবে, এরই নাম হলো প্রকৃত ঈমানদার। সুমাইয়া বলছেন আবু জেহেল রে, যেই রবের উপরে আমি সুমাইয়া ঈমান এনেছি, ওই রবের প্রতি ঈমান এনেছি। যদি এটা আমার অপরাধ হয় তুমি সাজা দিতে পারো, কিন্তু যে ঈমানের লাজ্জাত, যে ঈমানের মিঠাস আমার মনের গহীনের ভিতরে ঢুকে গেছে, ওরে আবু জেহেল, এই মিঠাসটা আর কেউ বের করতে পারবে না। আবু জেহেল বলছেন দুই মা বেটাকে খুঁটিতে বান্ধ। মনে করেন এইদিকে একটা খুঁটি আর একদিকে খুঁটি, মা বেটাকে আমনা সামনা করে দেওয়া হলো। এবার আবু জেহেল গিয়ে সুমাইয়াকে বলছেন তুই বল। সুমাইয়া বলছেন ঈমান ছাড়বো না, জান দিতে রাজি আছি। আম্মারকে ডেকে বলছেন বেটা আম্মার, বেটা তুমি বুঝো, বেটা তুমি তোমার মাকে বুঝাও। এই দিক থেকে মা ডেকে বলছেন আম্মা বেটা রে, এই বেঈমানদের কথা তুমি মানবা না, বেটা জীবন দিতে রাজি হয়ে যাবে, কিন্তু ঈমান সম্পদ বেটা হারাইস না। এই কথা বলছেন। এখানে আসেন, কৃষ্ণবাটির অনেক ছেলেরা মিশনে পড়ে, মাদ্রাসায় পড়ে, বলুন ঠিক না বেঠিক? পড়ে কি পড়ে না? ছেলেরা 2 মাসের ছুটিতে বাড়িতে এসেছে, 10 দিনের ছুটিতে বাড়ি এসেছে, রাতে ঘুমিয়ে আছে, ফজরের আজান হচ্ছে, মুয়াজ্জিন আজান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, এটাই তোমাদের কামিয়াবি রাস্তা। কিছুক্ষণ পরে বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। মা জেগেছে, বাবাও জেগেছে,
বাবা যেহেতু পোড়া মেজাজের মানুষ বলছেন স্ত্রী রে সন্তানকে ডেকে দাও, নামাজ পড়বে, পড়ার পরে ঘুমাবে, এতে কোনো ব্যাপার নেই। চট করে মায়েরা শোনেন, এই জায়গায় মায়াদের একটা বড় ভঙ্গিমা আছে, সেখানে আপনারা ব্যবহারটা খারাপ করতেছেন। সেটা হলো কি, নিজের ছেলেকে বলছেন, ছেলের পক্ষ থেকে সুপারিশ করছেন বাবাকে, ছেলেটা 3 মাস পর বাড়িতে এসেছে, একটু ঘুমাক, আরাম করুক, বলে কি বলে না? হে আমার মা, আপনার ছেলেকে জ্যান্ত কেন আগুনে ফেলাচ্ছেন? মা, আপনি তো প্রকৃত মায়ের মর্যাদা দিতে পারলেন না। যদি প্রকৃত মা হতেন তাহলে আল্লাহর মুয়াজ্জিন যখন আজান দিয়েছে ওই মসজিদের মুয়াজ্জিনের আজান শুনে তোমার কর্তব্য ছিল মা তড়ি গতিতে ছেলেকে ওই আহ্বানে সাড়া দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন ঠিক না বেঠিক ভাই? হে আমার মায়েরা, এবার সুমাইয়ার ভূমিকা দেখে। সুমাইয়া বলতেছেন মনে মনে আকারে, বেটাকে যদি পটিয়ে পাঠিয়ে ইমান কেড়ে না হয় আমি জান্নাতি যাব, আমার ছেলে বেঈমান হয়ে মারা যাবে। সেই সময় সুমাইয়া দূর থেকে বলছেন, বেটা আমার বেটা রে, মরে যাবি বেটা, তোকে যদি টুকরো টুকরো করে দেওয়া হয় বেটা ঈমান সম্পদ বেটা কাউকে দিবি না। জোরে সরে বলুন নারে তাকবীর। সুধী মণ্ডলী, আবু জেহেল রাগে রাগান্বিত হয়। এবার বলছেন সুমাইয়াকে আনো। সুমাইয়াকে আনা হলো। এবার আনার পর সুমাইয়াকে যখন চিৎ করে শোয়ানো হলো, চিৎ করে শোয়ানোর পর আবু জেহেল বুকে পা দিয়ে বলছেন, ও সুমাইয়া, এখনো বলছি ইমান ছাড়বে কিনা? বলছেন না না, জান দিতে রাজি আছি। আবু জেহেল রে, তুমি যদি আমাকে টুকরা টুকরা করে দাও তবুও আমি যে আল্লাহ এবং রসুলের উপরে ঈমান এনেছি ওই ঈমান সম্পদ ছাড়তে রাজি নাই। আবু জেহেল সঙ্গে সঙ্গে বলছেন, বললাম নিয়ে আসা হোক, বললাম নিয়ে আসা হলো। এবার সুমাইয়ার লজ্জা স্থানে একবার নয়, 2 বার নয়, 5 বার হাদিসে এসেছে 5 বার তাকে আঘাত করা হলো। যখন 5 বার আঘাত করা হয়েছে, ও মুসলমান জবানদার, একটা মানুষকে যদি ধারালো অস্ত্র দিয়ে তাকে যদি আক্রমণ করা হয়, তাকে আঘাত করা হয়, রক্ত বডি থেকে রক্তের ফৌয়ারা বের হবে কিনা? জোরে বলো। রক্তের ফৌয়ারা শুরু হয়ে গেছে। সুমাইয়া তবুও তিনি জানতেছেন এখন যদি এই জায়গায় 2 ভাই মিলে মারামারি করে কাউরে মাথা ফেটে যায়, অন্য ভাই বলবেন বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো? আমার মাথা আমার ভাই ফাটিয়ে দিয়েছে, আমাকে তড়ি গতিতে তোমরা হেমতাবাদ হসপিটালে নিয়ে যাও অথবা শিলিগুড়িতে নিয়ে যাও। এই রকম ব্যবস্থাপনা আতে আমরা রাজি হয়ে যাব কিনা? কিন্তু সুমাইয়া বলছে বাঁচাও বাঁচাও কথাটা তার মুখ থেকে বের হয় নাই। মা কি জিনিস, শুধু মা সন্তান জন্ম দিলে মা খাওয়া যায় না। জোরে বলুন ঠিক না বেঠিক? সুমাইয়া বলতেছে, বেটারা, এই বেঈমানেরা আমাকে মেরে ফেলছে বেটা, হয়তো কিছুক্ষণ সময়ের আমি মেহমান বেটা আম্মা বেটারে, এরা দুনিয়াতে আর থাকতে দিবে না বেটা। বেটা আম্মার তোমাকে বলে যাই বেটারে, এরা আমার শরীর থেকে রক্তের ফোঁয়ারা বের করেছে বেটা। বেটা আম্মা, তোমার শরীরটা যদি টুকরো টুকরো করে দাও বেটা, তবুও ঈমান সম্পদ বেটা হারাইস না। জোরে সরে বলুন নারে তাকবীর। আল্লাহ পাক বলতেছে, ওয়াইদা কিনা লাহুম আমিনু কামা আমানান নাস। ঈমান যদি আনতে হয় মা, তাহলে সুমাইয়ার মতো ঈমান আনো। ও যুবক, নিজের ঈমানটাকে যদি মজবুত করতে চাও তাহলে আম্মারকে ফলো করো।
সুধী মণ্ডলী, এইটা ছিল তাদের ঈমান। কিন্তু আজকে আমাদের ঈমান রাস্তায় রাস্তায় বিক্রি হচ্ছে, দেখেছেন কোনোদিন? আচ্ছা বলবো রাস্তায় কেমন? আচ্ছা বলেন তো, কাউকে যদি দান করি সওয়াব না গুনাহ? বাংলা নেই সমঝতে হ্যাঁ? হারা যদি কাউকে দান করেন গে, এটা সওয়াব হবে না না কি হবে কহ? এবার বুঝে পাই আর তোরা। হ্যাঁ, আমি একবার পাঞ্জাবে জালসা করতে গেছি ছাত্র জীবনে, যখন ইউপিতে পড়াশোনা করতাম। তো আমি 20 মিনিট বক্তব্য দিয়ে একটা নাত পড়ে নেমে যাচ্ছি আর কি। তো আমি দাঁড়িয়ে আছি, লোক খালে কেচের মেচের করছে। তো উর্দুতে কি বলতে হয় ভাই, যে আপ লোক থোড়া করিব করিব হোকে बैठिए, বলে কি বলি না? আমরা কি বলি ভাই, চলো সামনে চলে আসেন, বলে কি বলি না? তো উর্দুতে বারবার বলছি, আমিও বলছি, সভাপতিও বলছে ভাই थोड़ा करीब करीब होके बैठ जाइए भाई, पीछे आदमी जो खड़े हैं उनको बैठने की जगह दीजिए, এটাতে বলবো। তো ও বলছে, তো এদিক ওদিক করে তাকাচ্ছে সবাই, বলি কি বলছে। অনেকক্ষণ পর 2-3 জন পরিশান হয়ে গেল বলে বলে। তারপরে একজন উঠে বলছে ভাই লাওয়া লাওয়া হয়ে যাও। কি বললেন? কিছু বুঝলেন? একজন উঠে বলছে ভাই লাওয়া লাওয়া হয়ে যাও। লাওয়া লাওয়া হয়ে যাও মানে কি তোরা করিব করিব হয়ে যাও। ওরা উর্দু ভালো করে বুঝে না। গ্রাম্য এলাকে আহমদগড় মালিয়ার কোটলা থেকে একটু ভিতরে যেতে হয়। তো ওই গ্রামে, তো গ্রামের লোক অনেকে বুঝে, কোনো বুঝে না, ঠিক না বেটি? তো এবার কাছাকাছি করতে গিয়ে আমাদেরকে এখন বলতে হবে কি, যে আজকালে আপনারা আমরা সকলেই দান দিচ্ছি, তাতে সওয়াব আছে, ঠিক না বেটি ভাই? একবার বলেন তো আলহামদুলিল্লাহ। কিন্তু সব জায়গায় যদি দান দিয়ে বেড়ান, এটা কতটা জিনিস, কোন জায়গায় দান দিতে হবে এটা জানার দরকার আছে কিনা, জোরে বলেন। আমরা সাধারণত কি জানি, গরিবকে দান করো, মিসকিনকে দান করো, ফকিরকে দান করো, মাদ্রাসায় দান করো, মসজিদে দান করো, ঠিক না বেটি? মক্তবে দান করো, অসহায় মানুষের পার্শ্বে দাঁড়াও। কিন্তু আজকে আপনার আমার সমাজে শিরকিয়াতের ঝলক, শিরকিয়াতের আসার বেশিরভাগ হচ্ছে। যদি বলেন কেমন? পাটের ব্যবসা করেন, কে কে আছেন হাত খাড়া করেন। পাটের ব্যবসায়ী কেউ আছেন? চান্দা করবো না, একটা উদাহরণ দিচ্ছি, কেউ আছেন এখানে? পাটের ব্যবসায়ী, ধানের ব্যবসায়ী আছেন তো? ভটভটি নিয়ে যাচ্ছে, ভালো করে বুঝেন কথাটা আমার। কয় গাড়ি দাঁড় কর, বলে কি হলো? চান্দা দেন। রাস্তায় আছে কিনা এরকম? কথাই বলছে না এরা। বুঝতে পারছেন আমি কি বলতে যাচ্ছি? অনেক রকমের দেবদেবীর নামে তারা চান্দা করতেছেন, এখানে দেওয়া কি জায়েজ আছে? দেন কেন? যদি কেউ দিয়ে থাকেন, ভালো করে বলছি, তওবা করেন, মৌত পর্যন্ত তওবা করেন। যদি বলেন কেন, হাদিস আনতেছি মুসনাদ আহমদের রেওয়ায়েতের রাবি হচ্ছেন তারিক বিন শিহাব। দাখালার নার রাজুলুন ফিজ যুবাব ওয়া দাখালাল জান্নাত রাজুলুন ফিজ যুবাব। একটা মানুষ একটা মাছির কারণে জান্নাতে যাবে, একটা মানুষ একটা মাছির কারণে জাহান্নামে যাবে। বুঝলাম না। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, বনি ইসরাইলের 2 জন ব্যক্তি মনে করেন এখান থেকে কালিয়াগঞ্জ যাবে, রাস্তায় বলতেছেন যাচ্ছ কই? এই দেবতার নামে কিছু মানতি না করলে আমরা যারা মানতি করে না তাদের হত্যা করে দিই। 2 জনে ছিল ইমানদার পাক্কা, হাদিসের কথা। একজন বলছে আমার জান দিতে রাজি আছি, কিন্তু ঈমান সম্পদ হারাতে রাজি নাই। বলুন নারে তাকবীর। বলছেন আল্লাহ ব্যতীত কাউরে সামনে মাথা নয় নাই,
মত আমাকে রাজি করবে, কিন্তু ঈমান হারাতে রাজি হব না। আল্লাহ নবীর ভাষা শুনুন, বলছেন দাখালাল জান্নাত রাজুলুন ফিজ যুবাব। ওইখানকার কমিটিরা বলছেন ভাই টাকা যদি না থাকে একটা মাছি যদি হয় তুমি দাও। বলছেন মাছি তো দূরের কথা, একটা যেই কোনো চাটির মতো পরিমাণ একটা পিঁপড়েও যদি হয়, এটা কেউ যদি মানতি করতে হয় আল্লাহ ব্যতীত কাউরে সামনে করো না। হাদিসের ভাষা হলো তাকে সঙ্গে সঙ্গে হত্যা করে দেওয়া হলো। হত্যা হয়ে গেছি, মায়ার নবী বলতেছেন ওই মাছিটা না দেওয়ার কারণে আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতবাসী করে দিলেন। এবার আপনার আমার মতো অনেকে চালাক মুসলমান ইমানদার আমরা আছি, বলছেন দিয়ে দিই পরে আসরের নামাজের পরে তওবা করব। তওবার সাবজেক্টটা এত সহজ মনে করবেন না। আপনারাই বলুন তো তওবা যে করবেন এই তৌফিক দেবার মালিক কে? জোরে বলুন কে? আল্লাহ। ওই বান্দা আল্লাহ ব্যতীত যখন একটা মাছি মানতি করতে গেছে, আল্লাহর নবী বলতেছেন দাখালান নার রাজুলুন ফিজ যুবাব। ওই ব্যক্তিটাকে আল্লাহ চিরতরের জন্য জাহান্নামে ঠিকানা করে দিলেন। আল্লাহ পাক বলতেছেন ঈমান হারাইস না রে মুমিন, ঈমান হারাবি না বন্ধু আমার। এবার আসেন দ্বিতীয় অপশনে। এখানে জালসা শুনছেন সুন্দরভাবে, হঠাৎ করে একটা চিতা বা নেকড়ে বাঘ যদি এখানে আসে একটাও শ্রোতা থাকবে না, পালাবে? বলেন পালাবে? কিন্তু মৌলভী সাহেবের কি নাম আপনার? সৈয়দ আলী ভাই যদি বলে নেকড়ে বাঘ বেশি হয়রানি মানুষকে করবা না, যেখান থেকে এসেছো যাও, যাবে? কথা বলে যাবে? কিন্তু যদি একটা ঈমানওয়ালা বলে যে নেকড়ে বাঘ এখানে আল্লাহ এবং রসুলের কথা চলছে, ডিস্টার্ব করিস না, এখান থেকে বেরিয়ে যা, যাবে? জি ভাই যাবে? এখন যাবে। কেউ বলছে যাবে, কেউ বলছে ডাউট করছে, বলছে আসুক তো আগে, তারপরে বিচার করব, তাই না? সুধী মণ্ডলী, হযরত সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সঙ্গীদেরকে নিয়ে ইসলামের প্রচার প্রসারে যখন বের হলেন, এবার যাচ্ছে, হঠাৎ করে একটা খ্রিস্টান গ্রামে তাদের ঢুকে গেল। ঢুকেছে যখন সেই সময় সন্ধ্যা হয়ে গেছে। নামাজ পড়ার পরে খ্রিস্টানদেরকে বলছে, ও খ্রিস্টান ভাইরা, আমরা হলাম মুসলমান, মদিনা থেকে এসেছি, আজকে রাতটা তোমাদের কাছে কোথাও ঠাই পেতে চাই, বলুন তো কোন জায়গায় থাকবো? খ্রিস্টানেরা বলতেছেন এখন তো বলা যাবে না, আমরা আগে পরামর্শ করি। যখন পরামর্শ করতে লেগেছি, পরামর্শ করতে গিয়ে খ্রিস্টানরা বলছেন এখন তো জ্বর হচ্ছে মুসলমানের সারা পৃথিবীতে, এদেরকে তো এইভাবে মারা যাবে না, পার্শ্বে একটা বড় আফ্রিকার জঙ্গল আছে, ওই জঙ্গলে হিংস্র প্রাণী রয়েছে, ওই জঙ্গলে পাঠিয়ে দেয়, ওখানে তারা রাত কাটাতে গিয়ে সকলের জান শেষ হয়ে যাবে। কি ভাই পরিকল্পনাটা ভালো না খারাপ? বলছেন ও সাদ ইবনে ওয়াক্কাস আমিরে জামাত, আমাদের গ্রাম থেকে 2 কিলোমিটার দূরে একটা জঙ্গল আছে, ফুল বাগানের মতন বাগান, ওই বাগানে যাবেন। বাগানে যাওয়ার পরে আপনারা আরাম করে ঘুমাবেন, কেউ ডিস্টার্ব করবে না। যখন সেই বাগানের কাছে গেলেন, জঙ্গলে কিছুক্ষণ ঢোকার পরে একদিকে সিংহের হুঙ্কার,
একদিকে নেকড়ের হুঙ্কার, বিষাক্ত সাপের ফেনা উঠেছে, এইরকম করে পুরো জঙ্গলটা সব হিংস্র প্রাণীরা আছে। আচ্ছা মুসলমান জবাব দেন, এত ভয়ঙ্কর যদি প্রাণী ওই জঙ্গলে থেকে থাকে, তাহলে কোন সাহাবা হোক বা আপনি হোক বা আমি হোক থাকতে পারবো? জোরে বলেন। সাদ বিন ওয়াক্কাস একজন ঈমানওয়ালার পাওয়ার দেখুন। সাদ বিন ওয়াক্কাস বলছেন, সাথীর একটা স্টেজের বন্দোবস্ত করো। স্টেজের বন্দোবস্ত কি করবে? ওখানে তো জায়গা নাই। এবার দেখলেন কি, একটা উঁচু পাথর ছিল, ওই পাথরের উপরে দাঁড়িয়ে সাদ বিন ওয়াক্কাস সমস্ত হিংস্র প্রাণীদের উদ্দেশ্যে খুতবা দিলেন। কি খুতবাটা শুনেন। ইয়া হাশরাতাল শাবাব, ও জঙ্গলবাসীরা, ও জঙ্গলের প্রাণীরা শোনো। নাহনু আসহাবুন নবী সাল্লাল্লাহু, সকলে পড়ুন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা হলাম আল্লাহর নবীর সাহাবা। এখানে আমরা রাত কাটাতে চাই। উখরুজুল গাবা, এই জঙ্গল থেকে তোমরা বেরিয়ে যাও। সাহাবা রেয়া রাবি লিখতেছেন, সাদ বিন ওয়াক্কাসের কথা শোনার পরে 2-3 মিনিট হয় না, গায় সিংহ নিজের বাচ্চা কাচ্চা গুলোকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়। আবার নেকড়ে বাঘেরাও তারা নিজ রাস্তায় নেপে চলে যাচ্ছে। বিষাক্ত সাপেরাও তারা রাস্তা নিজ নিজ নিয়ে চলে যাচ্ছে জঙ্গল ছেড়ে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, ও মুমিন, ওয়া ইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, বান্দা যদি ঈমানওয়ালা হতে চাও তাহলে সাদ বিন ওয়াক্কাস তার সাথীদের মতো ঈমানদার হও, আল্লাহর জান্নাত তুমি পেয়ে যাবে। ওই জামাতে একজন সাহাবা ছিলেন যার নাম সাফিনা। সাফিনা শব্দের অর্থ হলো পানির জাহাজ। আমি তার ব্যাপারে পড়তে গিয়ে দেখলাম, সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সাইজে বেটে ছিলেন। আর যেই মানুষেরা বেটে হয় তাদের আল্লাহ প্রকৃত একটা শক্তি বেশি দিয়ে থাকেন। জোরে বলুন ঠিক না বেঠিক? তাই না? আমরা লম্বা একটু কিনা, তা আমাদের থেকে যারা দেখবেন বেটে, তাদের শক্তিও আল্লাহ ভালো দিয়েছে। সাফিনা কেন বলা হয়েছে? আমি তো বললাম সাফিনা শব্দের অর্থ হলো পানির জাহাজ। এই নামটা আল্লাহর নবীর দেওয়া নাম। সাফিনা বলছেন, আমি সমস্ত সাহাবাদের মাল বহন করে নিয়ে যেতাম। এবার যেতে 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 যখন আমি জঙ্গলে প্রবেশ করলাম, আমার সামনে একটা নেকড়ে বাঘ মুখ হা করে দাঁড়িয়ে আছে। আমি কিছুক্ষণের জন্য ভয় পেলাম। যখন ভয় পেয়ে গেছি, আমি বললাম, ও নেকড়ে বাঘ, আমি হলাম আল্লাহর নবীর সাহাবা। আমার সাথীরা এখানে দিনের প্রচারের জন্য রাত কাটাতে এসেছে। ওরে নেকড়ে বাঘ, আমার কাছে সাহাবাদের কিছু আমানত আছে। এই আমানতগুলো আমরা আগে পৌঁছে দিয়ে তারপর তুমি যদি আমাকে খেতে চাও খেতে পারো। ইমানদারের পাওয়ার দেখুন। এতক্ষণ নেকড়ে বাঘ আর সাফিনার আমনা সামনা ছিল। এবার নেকড়ে বাঘ নিজের পাছাখানা সাফিনার দিকে করে ওই লেজটা নড়ায় আর বলে, সাফিনা রে, এই যে তুমি রাস্তা ভুলে যাবে, গভীর জঙ্গলে তুমি কোন দিক দিয়ে যাবে? তুমি তো রাস্তা ভুলে যাবে সাফিনা। আয় আমার সঙ্গে আসো, তোমার সাথী পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি নেকড়ে বাঘ নিয়ে নিলাম। জোরে সরে বলো নারে তাকবীর। ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, মহিম দয়াময়
আমাদের মরণ যেন হয়। সুধী মণ্ডলী, আজকে আপনাদেরকে বলি রে বাবা, হে আমার মায়েরা, এবার আপনার দিকে আসি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের